আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ওমানে প্রবাসী আছেন আপনাদের জন্য একটি দুঃসংবাদ দিয়েছে ওমানের শ্রোতা কমিউনিটি। তাদের ভাষ্য অনুযায়ী বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেকেই আছেন যারা কিনা চাকরির বিজ্ঞপ্তি দিয়ে ভিডিও প্রকাশ করেন বা বিভিন্ন ধরনের লিঙ্ক প্রকাশ করেন অথবা বিভিন্ন পোস্ট দিয়ে থাকেন, এবং সেই পোস্টের মাধ্যমে আমাদের বাংলাদেশি প্রবাসী বা বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা যখনই এই চাকরির বিজ্ঞপ্তি দেখে, এই লোভনীয় অফার দেখে যখন সে সেখানে প্রবেশ করে, অর্থাৎ ওই লিঙ্কে অথবা তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য যোগাযোগ করে, তখন হয়তো আপনার কাছ থেকে তারা তথ্য চাইবে, অথবা আপনি যখনই ওই লিঙ্কে ক্লিক করবেন সাথে সাথে দেখবেন আপনার মোবাইলটা তাদের আন্ডারে চলে গেছে, হ্যাক হয়ে গেছে। আপনি এটা কখনো বুঝতেও কিন্তু পারবেন না। আর তারা যদি আপনার মোবাইলটাকে হ্যাক নাও করে, তারপরেও দেখবেন ওখানে গেলে আপনাকে একটা ফর্ম দিবে। ফর্মের ভিতরে আপনার একটা সিভি আকারে তারা নিতে চাইবে, যেমন আপনার নাম, আপনার বিস্তারিত ডিটেলস, আপনার আইডি নাম্বার, তারপরে আপনি কোথায় কোথায় কাজ করেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিনা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে আপনার কার্ড নাম্বার, ইত্যাদি আরও বিভিন্ন ধরনের ইনফরমেশন তারা নিতে চাইবে। এগুলো নিয়ে যখন আপনি সাবমিট করবেন তখন আপনার গোপন তথ্যগুলি তারা কিন্তু হাতে চলে যাবে, এবং ওই হাতে যাওয়ার পর আপনাকে ইজিলিভাবে যে কোনোভাবে আপনাকে হ্যাক করা সম্ভব হয়ে যাবে তাদের জন্য। অথবা অনেক সময় আমরা দেখেছি ওমানের ভিতরে বিভিন্ন জায়গাতে চাকরির কথা বলে যখন বলে যে হ্যাঁ ঠিক আছে তুমি সশরীরে আসো, আমরা তোমার কাছ থেকে ইন্টারভিউ নিব, তো সে পরবর্তীতে একটা গাড়ি নিয়ে একটা জায়গাতে আসে। মনে করেন আপনি সোহারে আসেন, তো সোহারে বললো যে ঠিক আছে তুমি লুলু মার্কেটের সামনে আসো, অথবা আপনি মার্কেটে আসেন, মার্কেটে যে কোনো একটা লুলু মার্কেটের সামনে বলবে আসতে, তো আপনার এরিয়া অনুযায়ী আপনাকে বলবে আসতে, এবং আসার পরে সেই গাড়িতে দেখবেন কোনো পাকিস্তানি বা কোনো ইন্ডিয়ানি বা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক থাকতে পারে। তো পরবর্তীতে বলবে যে ঠিক আছে তোমার যেই ইয়াগুলো আছে, ডকুমেন্টসগুলো আছে, সেগুলো তুমি আমাকে দাও, এবং আমরা তো যে একটা ভালো কোম্পানিতে তোমাকে চাকরি দেব, ভালো বেতনের চাকরি দেব, সেক্ষেত্রে তুমি আমাদেরকে কিছু ফর্ম ফিল আপের জন্য ফি দেওয়া লাগবে। তো যখনই আপনি 5 রিয়াল 10 রিয়াল বা 20 রিয়ালও হয়তো বা আপনার কাছে চাইতে পারে, তো সেই টাকাটা যখন আপনি দিবেন, তারপরে দেখবেন আপনি যখন তার কাছ থেকে বিদায় নিয়ে আসবেন, দেখবেন যে আর আপনাকে সে কখনো নক্ত দূরের কথা আপনার নাম্বার সব কিছু ব্লক মেরে একদম রেখে দিবে। এরকম ঘটনা ওমানে অনেকবারই কিন্তু হয়েছে, যার ফলে এখন অনেক প্রবাসীরা সতর্ক আছেন, আবার অনেকে যারা নতুন আছেন তারা কিন্তু সতর্কতা নাই বিদায় ওমানের পুলিশ বারবার আপনাদেরকে সতর্ক করার জন্য এই সমস্ত বিজ্ঞপ্তিগুলি দিয়ে যাচ্ছে। অর্থাৎ অনলাইনের মাধ্যমে যে কেউ চাকরির কথা বলে আপনাদেরকে যদি বিজ্ঞপ্তি দেয়, তাহলে সেক্ষেত্রে সেটা আপনারা গ্রহণ করবেন না। যদি সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় বা বিভিন্ন আস্থার জায়গা থেকে আপনারা যদি কোনো খবর পান, তাহলে হয়তোবা সেটার উপর আপনি বিলিভ করতে পারেন, কিন্তু অনাস্থার জায়গা থেকে যদি আপনি এই সমস্ত খবরগুলি দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনারা বিশ্বাস করবেন না। তো বন্ধুরা, এই ছিল আপডেটটি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।